মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জে একটি চীনা প্রকল্পে অতর্কিত হামলা চালায় 15-20 জনের একটি সশস্ত্র দল। সিসিটিভির ফুটেজে দেখা যায় চেয়ারে আটকে রাখা হয়েছে এক চীনা নাগরিককে। তাকে জিম্মি করে লুট করা হয় 10টি স্মার্টফোন, 3টি ঘড়ি ও নগদ 7 লাখ টাকা। বাধা দিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করতে গিয়ে ঘটনাস্থলে একটি মোবাইল ফোন পায় র্যাব। তারা নিশ্চিত হন এটি ওই চক্রের কারো ফেলে যাওয়া ফোন। এই মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করেই অভিযান চালিয়ে তাদের 5 জনকে আটক করা হয়। প্রাথমিক সন্দেহের তালিকায় ছিল। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে আলোচিত চীনা নাগরিককে কুপিয়ে জখম ও মালামাল লুটপাটের ঘটনার বিস্তারিত জানায় সংস্থাটি। চাইনিজ নাগরিক সে বাধা প্রদান করে, বাধা প্রদান করার ফলে তাকে ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ভুলে তাড়াহুড়ার সময় তাদের একটা ফোন রেখে যায়। সেটার সূত্র ধরেই আমরা আমাদের আভিযানিক কার্য পরিচালনা করি। শেষ পর্যন্ত আমরা 5 জনকে গ্রেপ্তার করি। র্যাব আরও জানায় সংঘবদ্ধ চক্রটির সদস্যরা ভিন্ন পেশার আড়ালে করত নানা অপরাধ। যেই 5 জনকে আমরা গ্রেপ্তার করেছি এরা মূলত হলো কেরানীগঞ্জ এবং মুন্সিগঞ্জের বাসিন্দা। এরা প্রত্যেকেই কোনো না কোনো পেশার সাথে জড়িত আছে। কেউ এখানে অটো চালক আছে, কেউ রং মিস্ত্রি, রড মিস্ত্রি, বাস ড্রাইভার। এদিকে রাজধানীর কদমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে অস্ত্রসহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া পাবনা থেকে 4টি অস্ত্রসহ 4 জনকে গ্রেফতারের কথাও জানান এই কর্মকর্তা। বাট আমরা সেটা প্রচেষ্টা অব্যাহত রাখছি। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।